আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক পলকের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আপনি একটি ছবি যত দামি ফোন দিয়ে তুলেন না কেন অথবা যত দামি ক্যামেরা দিয়ে তুলেন না কেন, সেই ছবিটা যদি আপনি একটু কালার গ্রেডিং অথবা এডিট না করেন, তাহলে ছবিটার সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে না। তো আপনি স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা যদি কালার গ্রেডিং করি তাহলে এরকম হয়। আপনি যদি চান এটার কালার যদি আরেকটু কমিয়ে দিতে চান, তাহলে জাস্ট আপনি অপাসিটিটা একটু কমিয়ে দিবেন। অপাসিটি কমিয়ে দিলে কিন্তু একটা কালার চেঞ্জ হবে, একটার পর একটা চেঞ্জ হতে থাকবে। তাছাড়া আপনি যদি চান এটা বিভিন্ন রকম কালার দিবেন, তাহলে আপনি জাস্ট একটার পর একটা কালার সিলেক্ট করলে ছবিটার কালার চেঞ্জ হয়ে যাবে। তো আপনি খুব ইজিলি কিভাবে আপনি একটা ছবির কালার গ্রেডিং করবেন অথবা আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা একটু কালার চেঞ্জ করবেন, সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা প্রথমেই কি করবেন, যে ছবিটা নিয়ে কাজ করবেন সেই ছবিটা আপনারা এখানে গিয়ে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনারা দেখেন এখানে ইমেজ লেখা আছে, এই ইমেজে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে মোড লেখা আছে। মোড অপশনে যাওয়ার পর আপনি এখানে দেখেন RGB কালার সিলেক্ট করা। আপনারা কি করবেন, এই RGB কালারটা সিলেক্ট না করে আপনারা এখানে দেখেন ল্যাব কালার লেখা আছে, এখানে সিলেক্ট করে দিবেন। সো ল্যাব কালার সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে এই যে ব্যাকগ্রাউন্ড যে ফাইলটা আছে, তো এটাকে কি করবেন, কপি করে নেবেন। কপি করার জন্য আপনি কি করবেন, কিবোর্ডের Ctrl+J-তে ক্লিক করবেন। J-তে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এই লেয়ারটা কপি হয়ে গেছে। তো কপি যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখেন উপরে লেখা আছে লেয়ার, এখানে চ্যানেল, এখানে পেজ। তো আপনারা কি করবেন, এই মাঝে যে চ্যানেল লেখাটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কি চারটে অপশন আসছে, একটা ল্যাব, আরেকটা লাইটনেস, আরেকটা এ, আরেকটা বি। সো আপনারা কি করবেন, বিতে ক্লিক করবেন। বিতে ক্লিক করার পর দেখেন ছবিটা কিন্তু একদম সাদা কালো হয়ে গেছে, অনেকটা গোলা হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, এই বিতে ক্লিক করার পর এই ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার জন্য আপনারা কি করবেন, কিবোর্ডের Ctrl+F প্রেস করবেন। F প্রেস করার পর দেখেন ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, এটা কপি করে নেবেন। কপি করার জন্য আপনারা কিবোর্ডের Ctrl+C প্রেস করবেন। এবার কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর আবার এইখানে দেখেন এ লেখা আছে, এতে ক্লিক করবেন। এবার জাস্ট আপনি যেটা কপি করেছেন এটা এখানে পেস্ট করে দিবেন। Ctrl+V, Ctrl+V প্রেস করার পরে এটা কিন্তু এতে পেস্ট হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, উপরে গিয়ে দেখেন ল্যাব লেখা আছে, এই যে ল্যাব লেখা আছে, ল্যাব কালারে ক্লিক করবেন। এই যে দেখেন ছবিটা কিন্তু অলরেডি কালার হয়ে গেছে। এবার আপনারা আবার লেয়ার্সে আসবেন। লেয়ার্সে আসার পর এখন আপনারা যদি চান এটার কালারটা চেঞ্জ করবেন, অন্য একটা কালার দিবেন, অথবা আপনারা যদি চান, আচ্ছা তার আগে বলি এটা ছবিটা কিন্তু এখনো সিলেক্ট হয়ে আছে। এটাকে ডিসিলেক্ট করার জন্য Ctrl+D প্রেস করবেন। এই যে দেখেন ডিসিলেক্ট হয়ে গেছে। এবার যেটা বলতেছিলাম, আপনারা যদি চান ছবিটার কালার চেঞ্জ করবেন অথবা একটু অপাসিটি কমাবেন, এটা অপাসিটি কমানোর জন্য দেখেন এখানে লেখা আছে অপাসিটি। এই অপাসিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনি কিন্তু ছবিটার অপাসিটি কমিয়ে নিয়ে আসতে পারবেন। দেখেন যখন অপাসিটি কমাবেন একদম জিরোতে নিয়ে আসছি, তার মানে ছবিটা ফার্স্ট অফ অল এরকম ছিল। তারপর যখন একটু অপাসিটি বাড়াবো দেখেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে যখন আরেকটু বাড়াবো আরেকটু চেঞ্জ হয়ে গেল, তারপর আরেকটু বাড়াবো আরেকটু চেঞ্জ হয়ে গেল। এই একটা কাজ। আপনি যদি এটা ছাড়াও অন্যভাবে কালার চেঞ্জ করতে চান, তাহলে এখানে দেখেন এই যে নর্মাল লেখা আছে, এই নর্মাল লেখাতে এই সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলা কালার দেওয়া আছে, আপনি যেটা সিলেক্ট করবেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন এখানে হু লেখা আছে, এখানে যদি সিলেক্ট করি তারপর দেখেন কালারটা একটু চেঞ্জ হয়েছে। তারপর এই যে আরেকটা আছে, এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর দেখেন এখানে মাল্টিপ্লে, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনার স্ক্রিন, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি দেখে দেখে আপনি আপনার মনের মতো করে একটা কালার দিয়ে দিতে পারবেন। সো যদি মনে হয় যে আপনার কালারটা বেশি হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন, জাস্ট এই যে এখানে গিয়ে একটু কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর কিন্তু আপনার কালারটা একটু কমে যাবে। তো এই যে দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। তো এটা কি করব, আমরা নর্মালি দিয়ে আপাতত আপনাদেরকে দেখাই।
তো এই যে নর্মালে আছে, এবার জাস্ট যদি অপাসিটিটা একটু কমিয়ে দিই, তাহলে দেখেন ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা পুরো কাজটা এইভাবে করতে পারবেন। তো এবার যদি আপনি ছবিটা ফাইলে সেভ করতে যান তাহলে কিন্তু একটু প্রবলেমে পড়বেন। প্রবলেমটা কেমন? ধরেন আমি ফাইলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে সেভ এসে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এই যে পিএসডি পিডিডি ফাইল দেওয়া আছে। সো আমি যদি জেপিজি ফাইলে সেভ করতে যাই, এখানে কিন্তু জেপিজি ফাইলটা একদমই নেই। তো আপনি কি করবেন, এই যে ইমেজে গিয়ে আবার হচ্ছে মোড অপশনে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু আরজিবি কালার ছিল, আপনি কি ল্যাব কালার দিয়েছেন। তো এই ল্যাব কালার দেওয়ার কারণে কিন্তু ছবিটা জেপিইজি ফাইলে সেভ করা যাচ্ছে না। তো আপনি কি করবেন, এখানে আরজিবি কালার আছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে ফ্ল্যাটেন আছে, ফ্ল্যাটেন দিবেন না। ফ্ল্যাটেন দিলে কিন্তু ছবিটা আগের জায়গায় চলে যাবে, মানে আগের যে কালার ছিল এটা চলে যাবে। আপনি ডোন্ট ফ্ল্যাটেন দিবেন। এইবার যদি আপনি ছবিটা ফাইলে সেভ করতে যান তাহলে এই যে ফাইলে ক্লিক করলাম, তারপর হচ্ছে সেভ এসে গেলাম। এই যে দেখেন এবার যদি আমি এখানে ক্লিক করি, এই যে দেখেন এখানে কিন্তু জেপিইজি ফাইলটা আছে। এবার কিন্তু আমি সেভ করতে পারবো, জাস্ট সেভে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে? সো আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এবং আরো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।